ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। কখন আদায় করবে? ঈদের দিন সুবে সাদিকের পূর্বে। যেই ব্যক্তি দুনিয়াতে জন্মগ্রহণ করবে, যদি আপনার একটা সন্তান জন্মগ্রহণ করে ঈদের দিন সুবে সাদিকের আগে, তারও সাদকাতুল ফিতর আছে, এটা আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার মহান বড় হুকুম পবিত্র রমজান মাসে রোজা রেখে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে আজকের শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত নেক হায়াতে তয়্যিবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ঈমানের উপরে রেখে দুনিয়াবী সকল প্রকার ঝাই ঝামেলা থেকে হেফাজত করে, অসুস্থতা থেকে শিফা দান করে, সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে কয়জন মানুষ মসজিদে আসছি, যদি আল্লাহর এই নিয়ামতে খুশি হয়ে খুশি চিত্তে নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ আদায় করতাম, আওয়াজটা আরো জোরে হইতো কিনা? আরো জোরে হইতো। আমার মনে হয় যে অর্ধেক বলা পর্যন্ত আমাদের রোজা মনে হয় লেগে গেছে, যার কারণে ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে না। আমিও তো রোজা আছি, একা একা চিল্লাইলে কিন্তু ওয়াজ হয় না। ওয়াজ করতে হলে সবারই কিছুটা অংশগ্রহণ করতে হয়। তো আমরা আল্লাহর বড় একটি নিয়ামত পেয়েছি, কারণ এই সময়েও এই গত একটা জুমা থেকে আজকের জুমা পর্যন্ত এই অত্র এলাকা থেকে অনেকেই কিন্তু দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে গেছে, যেমন গতকালকে গেছে, আজকেও গেছে। আল্লাহ চাইলে আমাকে আপনাকে ওই মৃতদের তালিকায় দিতে পারতেন কিনা? পারতেন। তো মৃতদের তালিকায় না দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন কেন? আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা খোঁজার আরেকটু সুযোগ দিয়েছেন, যে বান্দা দুনিয়াতে তুমি আসো, তুমি যাতে জান্নাতে যেতে পারো, যাওয়ার জন্য যা করার দরকার একদিন সময় পেয়েছো, ওই একদিনে তুমি আগে তওবা করো। তুমি যে জীবনে পাপ করেছো, পাপের জন্য আগে তুমি কি করো? তওবা করো, এরপরে তুমি ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে একটি দিন আমি আপনি সুযোগ পেয়েছি, বিশেষ করে জুমার দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর বান্দা বান্দি যদি জুমার দিনে খালেস দিলে ইখলাসের সাথে আল্লাহর কাছে যদি তওবা করে আর মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুযোগ আমি আপনি পেয়েছি, আল্লাহর বড় একটি নিয়ামত, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়টা তো ওইভাবেই করতে হয় নাকি? চলুন আবার আমরা একটু নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, মাহে রমজান মাস, দ্বিতীয় জুমআ, এই মাসে যদি 30টি রোজা হয়, যদি রোজা 30টি হয় তাহলে 5টি জুমআ পাবো। একেবারে 30 নম্বর রোজা হচ্ছে শুক্রবার। যদি 30টি রোজা হয় তাহলে 5টি শুক্রবার পাবো, আর না হলে আমরা 2টি, আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামী আর 2টি জুমআ আমরা পাবো। রমজান মাসে জুমআর তাৎপর্য এবং ফজিলত অনেক বেশি। যেমন অন্য সময়ে আপনি একটি জুমআ আদায় করলে একটি জুমআর সওয়াব পাবেন, আর রমজান একটি জুমআ আদায় করলে কি 70টি জুমআ তথা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে, এই রমজানের শুক্রবারে বিশেষ করে কাজা নামাজ আদায় করার খুব একটা সুযোগ আছে। আমরা যারা আছি এখানে জীবনে নামাজ কাজা করি নাই, এক নম্বরে আমি বলতে পারবো না যে জীবনে কাজা করি না। অনেক নামাজ কাজা হয়ে গেছে। বয়স যখন 10 বছর পার হয়েছে তারপর থেকে তো নামাজ ফরজ,
জীবনে হেসে খেলে হাসি তামাশার মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অনেক নামাজ ছেড়ে দিয়েছি কিনা? এই মাহে রমজানের জুমার দিন প্রতিদিনই আদায় করা যায়, তবে জুমার দিন জুমার নামাজের পরে যদি কেউ জীবনের কাজা নামাজ আদায় করে, আদায় কিভাবে করবেন? আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলেন, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি, তার মধ্য থেকে প্রথম 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহু আকবার। এরপরে 2 রাকাত আদায় শেষ হলো, আপনি জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করেন, আসরের 4 রাকাতের নিয়ত করেন, মাগরিবের 3 রাকাতের নিয়ত করেন, এশার 4 রাকাতের নিয়ত করেন। এইভাবে আপনি জুমার নামাজের পরে হুট করে বাড়ি চলে না যেয়ে মসজিদে থেকেই অন্তত পক্ষে একদিনের 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন কাজা। কি হবে? এই জুমার দিনে আদায় করার কারণে ফজিলত তো বাড়বেই, রমজানে আদায় করার কারণে এক ওয়াক্ত কাজা নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ রমজানে আল্লাহর বান্দা বান্দি নেক আমল যেটাই করুক সেটাই 70 থেকে 700 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করা হয়। এই যে একটি সুযোগ, বিশেষ করে জুমায় আমরা সবাই আসি, জুমার নামাজের পরে যদি একটু অন্তত পক্ষে একদিনেরটাও যদি আদায় করি, আমার 70 দিনেরটা মিনিমাম আদায় হয়ে গেল। জীবনে কতদিন নামাজ কামাই করেছে এর কোনো হিসাব নেই। তো যাই হোক, আজকের জুমায় অনেকগুলো আলোচনা, এটা আলোচনা যাদেরকে নিয়ে করব তারা না থাকলে আলোচনা শোনাবো কাকে? এখন যারা আমরা আছি, ঠিক 1:20 বাজবে, তখন মসজিদ 3-4 কাতার বা মসজিদ ভরে যাবে। তো যাদের উদ্দেশ্যে আলোচনা করা তারা আসে 1:20-এর সময়। তো হিসাব করে দেখা যায় আলোচনায় 1:20-এই করা উচিত। 1:20-এ আলোচনা করে 1:30 পর্যন্ত 10 মিনিট গুরুত্বপূর্ণ আলোচনা করে আমরা নামাজ আদায় করা উচিত। তারপরেও জুমার দিন আমরা যারা আসছি, হাদিস শরীফের মধ্যে আসছে জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটি উমরা হজ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকে প্রথমে আমি আসছি, দ্বিতীয় নম্বরে আমাদের মোহাম্মদ সাহেব আসছেন, এভাবে দ্বিতীয়তে যে ব্যক্তি আসবে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের এইভাবে একটা প্রতিযোগিতা করা উচিত। আমরা তো গরিব, আমাদের দ্বারা সবারই তো সম্ভব না যে প্রতি বছর একটা উমরা হজ করে আসি, সম্ভব না যে প্রতি বছর কোরবানিতে একটি উট কোরবানি করব, এই ক্ষমতাও আমাদের নাই, আর্থিক ক্ষমতা আমাদের নাই। যেহেতু নাই, আমরা এই দিক থেকে জুমার নামাজে যদি একটু আগে আগে আসি, ওই সবগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসলে আমরা রোজা রাখি, রোজায় ত্রুটি বিচ্যুতি হয়, নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়, এইগুলো মওকুফ করার জন্য সাদকাতুল ফিতরা আদায় করতে হয়। অনেকে রাস্তাঘাটে প্রশ্ন করে, হুজুর ফিতরা কত টাকা ধরছে? এখন জুমার দিনে সেই ব্যক্তিগুলো আগে আসে না। জুমার দিনে বয়ান করে দেব, সুন্দর করে বুঝাই, পয়েন্ট টু পয়েন্ট বুঝাবো, সে জুমায় আসবে না, আসলেও জামাতের টাইমে আসবে, রাস্তায় দাঁড়া করে জিজ্ঞাসা করবে হুজুর ফিতরার কিভাবে কি মাসআলা। যদি জুমার দিন মসজিদের সময় মতো আসে তাহলে এই মাসালাগুলো রাস্তায় জিজ্ঞাসা করতে হয় না। তো যাই হোক, সাদকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। কখন আদায় করবে? ঈদের দিন সুবে সাদিকের পূর্বে। যেই ব্যক্তি দুনিয়াতে জন্মগ্রহণ করবে, যদি আপনার একটা সন্তান জন্মগ্রহণ করে ঈদের দিন সুবে সাদিকের আগে, তারও সাদকাতুল ফিতর আছে, এটা আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগেই। ঈদের নামাজে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করতে হবে। অনেকেই প্রশ্ন করে এই ফিতরাটা কাকে দেব, ফিতরা কত টাকা? ফিতরা আদায় করার উত্তম মাধ্যম হচ্ছে ছোলা, জব, আটা, খেজুর, এইগুলো দিয়ে আদায় করা, খাদ্য দিয়ে। হাদিসে সরাসরি খাদ্যর কথা উল্লেখ আসছে, কিন্তু আমরা একটু সহজ করে নিয়েছি, ওইটাকে টাকায় কনভার্ট করছি। যে আমরা যে 1.5 কেজি আটা এর দাম কত আসে, বা 1.5 কেজি পনির এর দাম কত আসে, বা 1.25 কেজি এর দাম কত আসে, আমরা এইভাবে দাম একটা হিসাব করে নিয়েছি। কিন্তু মূলতই এই সাদকাতুল ফিতরটা আমাদের আদায় করা উচিত ফল ফলালি বা খাদ্য দ্রব্য দিয়ে। কিন্তু আমরা বললাম তো, আমরা নিজেদেরকে এমন সহজ পর্যায়ে নিয়ে গেছি যত সংক্ষেপে করে দেওয়া যায়। কারণ আমি আপনি যদি এই ফলগুলো কিনে দিতে যাই তাহলে আমাদেরকে মার্কেটে যেতে হবে, কষ্ট হয়। এই কষ্ট থেকে মওকুফ হওয়ার জন্য আমরা এই টাকাটা দেই। কিন্তু উত্তম হয়
আমাদের হাদিসে যেভাবে আসছে ওইভাবে যদি আমরা মেনে কাজটা করতে পারি। যেমন এই বছরের সদকাতুল ফিতরের যে তালিকাটা আসছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি রেট ধরে দিয়েছে কিভাবে কি হবে। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা সদকাতুল ফিতর বা ফিতরা, জন প্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ আছে হচ্ছে 2805 টাকা। সর্বোচ্চ সর্বোচ্চ কারা দেবে? যারা কোটিপতি। একবার সোজা হিসাব, যারা কোটিপতি, যার ইনকাম বেশি, তার ওইভাবে সব জায়গায় খরচও বেশি। তো ইসলামেও ওই বিধানটা আছে। যেমন 1 নাম্বার হচ্ছে পনির, 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে, এখানে একটা দাম ধরা আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হিসাবটা দিয়েছে সেই হিসাবে হচ্ছে 2825 টাকা দিবে, 2805 টাকা। এটা হচ্ছে জন প্রতি, যারা ধনী তাদের জন্য। তাহলে তার পরিবারের যে কয়জন সদস্য আছে সবার জন্যই এক একজনের প্রতি 2825 টাকা করে। এরপরে তার থেকে একটু নিম্ন শ্রেণী, তার জন্য হচ্ছে খেজুর 3 মানে অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। এটার যে দাম আসে, এখানে একটা দামের তালিকা আমার কাছে যেটা আছে এখন এই মুহূর্তে, এটা হচ্ছে পনিরের হিসাবে আসছে 650 টাকা, আর খেজুরের হিসাবে আসছে 1980 টাকা। তারপর আছে কিসমিস, এর পরের শ্রেণী যারা, তারা দিবে হচ্ছে কিসমিস, কিসমিসের হিসাবে আসে 2650 টাকা। এভাবে একটা দামের একটা তালিকা আসছে। এরপরে লাস্টে যেটা গম, আটা, জব, এগুলোর যে একটা হিসাব, এই হিসাবে 110 টাকা। আমরা এখন দেখা যায় কি ঢালাও ভাবে সবাই 110 টাকার গ্রুপে চলে আসে। যে ব্যক্তি ধনী, যার ধন সম্পদের অভাব নেই, আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিকও কিন্তু আছে, আছে না? সে যদি বলে যে সর্বনিম্ন 110 টাকা আছে, যাক আমি 110 টাকা দিয়ে আদায় করবো, তার কিন্তু সদকাতুল ফিতর আদায় হবে না। যে ব্যক্তি ধনী কোটিপতি, সে যদি 110 টাকা হারে ফিতরা আদায় করে, তার এই ফিতরা আদায় হবে না। ফিতরা আদায় কাদের হবে? আমরা যারা দিন আনি দিন খাই, দিন মজুর, আমরা মোটামুটি মধ্যবিত্তর নিচেই আছি, তাদের জন্য 110 টাকা জন প্রতি। আপনার পরিবারে 5 জন লোক আছেন, আপনি 550 টাকা দিয়ে আদায় করবেন। এই ফিতরার ব্যাপারে মাসআলা আসছে, যিনি ফিতরা গ্রহণ করে তাকেও ফিতরা আদায় করতে হবে। যিনি ফিতরা গ্রহণ করে, যেমন আমরা যে সকল গরিব এতিম অসহায় মানুষদেরকেই আমরা দেই, আমরা কিন্তু কোনো বড় লোককে দেই না। তো যিনি আমার কাছে গ্রহণ করলো, তিনিও আরেকজনকে দিয়ে আদায় করবেন। মাসআলা কিন্তু এরকম। কিন্তু আমাদের দেশে কি হয়, যারা সদকাতুল ফিতর গ্রহণ করে, এরা গ্রহণই করে, এদের ফিতরা কিন্তু এরা আদায় করে না। তাহলে তারে গ্রহণ করা হলো, কিন্তু আদায় না করার কারণে ওয়াজিব তরক করার গুনাহ তার হবে। আর ওয়াজিব তরক করলেও কিন্তু কবিরা গুনাহ হয়। যেমন ফরজ তরক করলেও কবিরা গুনাহ, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে যাকাতের মাসআলা। আমরা বিশেষ করে যাকাত মাহে রমজানে আদায় করি, কিন্তু যাকাত সারা বছর যে কোনো সময় আদায় করা যায়। যাকাত সারা বছরে আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন। যাকাতের নেসাব কি? নিয়ম হচ্ছে, ধরেন এই বছর রমজান মাসে, অর্থাৎ গত বছর রমজানে আপনার কাছে 2,20,000 টাকা ছিল, এই বছরের নেসাব 52.5 ভরি রূপার যে একটা দামের হিসাব, সেই হিসাবে 2,20,000 টাকা যার কাছে নগদ থাকবে, তার উপরে যাকাত ফরজ হবে। তাহলে এটা কতদিন? হুট করে আপনার কাছে রমজান মাসে 2,20,000 টাকা আসলো আর যাকাত ফরজ হয়ে গেল, বিষয়টা এরকম না। গত বছর রমজানে 2,20,000 টাকার মালিক ছিলেন, সারা বছর চলাফেরার পরেও ওই 2,20,000 টাকা আপনার কাছে আমানত এখনো পর্যন্ত আছে, আপনার কাছে থাক অথবা ব্যাংকে থাক। কারণ অনেকেই প্যাচ দিতে পারে, আমার কাছে নাই ব্যাংকে আছে, তাহলে তো যাকাত না। ব্যাংকে থাকলে মালিকানা তো আপনি। যার ব্যাংকে 20 লক্ষ টাকা আছে, 30 লক্ষ টাকা আছে, মালিক তো সেই। মালিক থাকা মানে গত বছর রমজানে ছিল, এই বছরেও আছে, তার মানে ওই টাকার উপর আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে, অবশ্যই যাকাত আপনাকে আদায় করতে হবে। ওই টাকা আপনি কিভাবে ইনকাম করছেন ওইটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনার কাছে নেশাব পরিমাণ অর্থ আছে কিনা, নেশাব পরিমাণ মাল আছে কিনা। এখন 52.5 ভরি রূপা যদি কারোর ঘরে থাকে, তার উপরেও যাকাত ফরজ হবে। তো আশা করি 52.5 ভরি রূপা কেউ কেনে না, কিনলে স্বর্ণই কিনে। বর্তমান সময় রূপা খুব কমই কেনে। তো স্বর্ণের মাসালা তো 52.5 ভরি।
এই মাসালা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বলেছিলেন, তখনকার সময়ে 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের মূল্য একই ছিল বাজারে। এই জন্য দুইটার অনুপাতি হার একইভাবে হিসাব করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এসে স্বর্ণের দাম আকাশ পরিমাণ হয়ে গেছে, আর রূপা প্রায় মাটিতেই আছে। এই জন্য ফুকাহাবিদরা, হাদিস বিশারদ যারা যারা মাসআলা বের করে হাদিস ঘাটাঘাটি করে, তারা একটা মাসআলা বের করছেন যে না, তখন যেহেতু রূপা এবং স্বর্ণের মধ্যে সমান দাম ছিল, আমরা রূপার মধ্যে আসব। স্বর্ণের হিসাবে গেলে বর্তমান বাজারে স্বর্ণের দাম কত আছে? 7.5 ভরির দাম মানে অনেক। 2,60,000 টাকা যদি দাম হয়, তো 7.5 ভরির দাম করেন 20 লাখ টাকা পার হবে। তো 20 লাখ টাকা যার কাছে আছে তার উপর জাকাত হবে। এই হারে দিলে অনেকেই জাকাতের বাইরে চলে যায়। যে কোনো একটা আমাদের ধরতে হবে, যে আমরা এই জন্যই হাদিস বিশারদরা, ফুকাহাবিদরা এই মাসআলা বের করছেন তারা, যে যেহেতু দুইটার দাম একই ছিল, এখন বাজার মূল্য ভেদে স্বর্ণের দাম বেড়ে গেছে, রূপার দাম কম আছে, আমরা রূপার দামটাই ধরি। রূপার দাম ধরে 2,20,000 টাকা যার কাছে গত বছর রমজানে ছিল, এই বছর রমজানেও 2,20,000 টাকা বা তার থেকে বেশি আছে, সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। তিনি জাকাত আদায় করবেন। জাকাত কিভাবে আদায় করবে? 1 লক্ষ টাকায় 2,500 টাকা। যার কাছে 1 লক্ষ টাকা আছে, মানে 1 লক্ষ টাকায় তোর জাকাত হবে না, জাকাত হবে 2,20,000-এর উপরে থাকলে। এই পরিমাণের উপরে যারা আছে, তখন হচ্ছে প্রতি হারে, প্রতি লক্ষাধিক হারেই প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসবে। এখন আমাদের সমাজে যাদের অর্থ আছে, তারা কি এই হাদিস, এই মাসআলা অনুযায়ী জাকাত আদায় করে? মনে হয়? আমার মনে হয় না। কারণ ইসলামিক ফাউন্ডেশনের একটি হিসাব, গত 4-5 বছর আগে একটা হিসাব পেয়েছিলাম, বাংলাদেশের মানুষের উপর যেভাবে জাকাত ফরজ হয়, পরিপূর্ণ নিয়ম অনুযায়ী যদি জাকাত আদায় করে, 2-4 বছর আদায় করার পরে বাংলাদেশে আর জাকাত খাওয়ার মতো মানুষ থাকবে না। আমাদের দেশে জাকাত আদায় কিভাবে করে? একটা শাড়ি কিনে দিল, একটা লুঙ্গি কিনে দিল। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব। একটা শাড়ি, একটা লুঙ্গির আশায় মানুষ দলে দলে যায়, পাড়া খেয়ে মানুষ মারাও যায়। প্রতি বছর এই খবর আসে এরকম, যে জাকাতের শাড়ি নিতে যে মানুষ পাড়া খেয়ে মারা গেছে। এরকম আছে না? মানুষের পায়ের নিচে পড়ে পাড়া খেয়ে খেয়েই মারা গেছে একটা শাড়ির জন্য। কিন্তু জাকাতের বিধান কি জানেন? আপনি জাকাত দিবেন আর আপনার বাড়িতে গরিব যাবে, মাসালা কিন্তু এটা না। মাসআলা হচ্ছে আপনার জাকাত দেওয়ার দায়িত্ব আপনার। আপনি বাড়িতে যে ওই গরিব মানুষকে খুঁজে খুঁজে গোপনে তাকে জাকাত দিবেন, প্রকাশ্যে মানুষের মধ্যে তাকে ছোট করার বিধান নাই। কিন্তু আমরা কি করি? ওই একটা শাড়ি, একটা লুঙ্গি দেওয়ার জন্য মিডিয়ায়ও দেখায় যে অমুক ব্যক্তি এত শাড়ি বা এত লুঙ্গি দিয়েছে, হাজার হাজার মানুষ সেই লুঙ্গি এবং শাড়ি নিয়েছে, সারা পৃথিবীর মানুষকে তিনি দেখালো। আর যেই ব্যক্তি জাকাত নিল, তাকে সারা পৃথিবীর মানুষের সামনে ছোট করা হলো। এই জন্যই তিনি গুনাহগার হবে। জাকাত আদায় হবেই না, বরং সে আর গুনাহগার হবে। যার উপরে জাকাত ফরজ হবে, আমার কাছে মনে হয় যে আপনার উপর, কথার কথা, যে এই বছর 30,000 টাকার জাকাত আপনার উপর ফরজ হয়েছে, আপনি 30 জনকে 1,000 টাকা করে দেওয়ার প্রয়োজন নাই। আপনি একজন ব্যক্তিকে দেন, এবং সে যদি গরিব হয়, অবশ্যই জাকাত গ্রহীতা গরিব, মিসকিন। আরবি ভাষায় মিসকিন, বাংলায় গরিব। তো গরিবকে যখন আপনি দিবেন, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, ইলেকট্রিক সেলাই মেশিন কিনে দেন। সে যাতে সেলাই মেশিন দিয়ে কাজকর্ম করে আগামী বছর তার আর জাকাত নিতে না হয়। কিন্তু আমরা কি করি? পুরো রমজান মাস ভোরেই আমরা মানুষকে 200, 500, 5,000, 1,000 প্যাকেট বিলো করি, আমরা মানুষদেরকে দেই। এইভাবে দেওয়ার মাধ্যমে গরিব সারা জীবন গরিব থাকে, ধনী সারা জীবন ধনী হতে থাকে, জাকাত পরিপূর্ণ আদায় হয় না। কিন্তু আপনার যে টাকার জাকাত আসছে, আপনি এই বছর 2-5 জনকে সিলেক্ট করেন। যেমন গতকালকেও আমার এক বন্ধু আমার বলতেছে, বন্ধু আমার তো জাকাত ফরজ হয়ে গেছে, 16,000 টাকা জাকাত আসে আমার। আমি বললাম, জাকাত 16,000 টাকা আসে, তো তুমি ঠিক মতো দিয়ে দিও। পরে সে 4-5 জনের নাম বললো, যে 4-5 জনকে দিবে। তখন আমি বললাম যে বন্ধু, মাইন্ড করো না, তুমি এই 16,000 টাকা, তুমি যে 10 জন সিলেক্ট করছো, ওর ভিতর যে সব থেকে নিম্ন শ্রেণী, একেবারেই দরিদ্র, তাকে তুমি একটা সেলাই মেশিন কিনে দাও। তাতে কি হবে? আগামী বছর তার আর জাকাত নিতে হবে না। বর্তমানে একটা ইলেকট্রিক মেশিনের দাম কত আসলে আমার জানা নাই। তো একটা ইলেকট্রিক মেশিন যদি একটা পরিবারকে দেওয়া হয়, আর সে যদি ঠিক মতো কাজ করে, তাহলে আশা করা যায় 1 বছর পরে তার আর কিন্তু জাকাত গ্রহণ করা লাগে না। আমরা কি করি?
এই যে 500, 1000, 2000, 5000 করে ভাগ করে দেওয়ার মাধ্যমে গরিবই থেকে যায়, সে আর স্বাবলম্বী জীবনেও হয় না। আর জাকাত সে আদায় করতেছে, এলাকার মধ্যে নাম হয়ে গেল সে একজন জাকাত দানকারী। সে যদি তার হিসাব পাই টু পাই হিসাব করেও যদি তিনি জাকাত আদায় করে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু এই যে যদি 10টা মানুষকে দিতাম, 1000 মানুষকে না দিয়ে, 500 মানুষকে না দিয়ে 10টা মানুষকে দিতাম, একজন গরিব তাকে একটা রিক্সা কিনে দেই যে ভাই তুমি রিক্সা চালায় খাও, আগামী বছর তার আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে যদি আমরা একটু নিজেদের মাইন্ড সেট আপটাকে একটু করতাম, একটু আলাদা করে নিতাম যে না, আমার একজন ভাই, তাকে আমি জাকাত দেব, তাকে আমি এমন ভাবেই দেই সে যেন আগামী বছর আর জাকাত তাকে খেতে না হয়, সে যেন স্বাবলম্বী হয়, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা আগাইতে পারতাম, তাহলে আমাদের দেশটা আরো এগিয়ে যেত। তো জাকাত সারা বছরেই আদায় করা যায়, শুধু রমজান মাসেই না। রমজানে আমরা আদায় করি কেন, চিন্তা করি প্রতিটি আমলের বদলেতে আল্লাহ 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন, এই চিন্তা ভাবনায় আমরা রমজান মাসে জাকাত আদায় করে থাকি। জাকাতের ফতোয়া কি দেখেন, কোরআনে যে জায়গায় নামাজের কথা আসছে সেই জায়গায় জাকাতের কথা আসছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যে জায়গায় আল্লাহ বলছে নামাজ আদায় করো সেই জায়গায় বলছে জাকাত আদায় করো। তাহলে নামাজ এবং জাকাত সমান গুরুত্ব, কোনটা থেকে কোনটা কম না। তো জাকাতের বেলায় আমরা গুরুত্ব একটু কম দেই, নামাজের বেলায় আমরা গুরুত্ব দেই। আমরা যদি অনেক সময় আছে নামাজ যে আদায় করে না, যিনি নামাজ আদায় করি, যিনি আদায় করেন না তাকে আমরা মানুষই মনে করি না। আছে না এরকম? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে বলে বেনামাজির বাড়ি যে খাওয়াই যাবে না, খাবোই না, ওই বাড়িই যাব না, এরকম বলে। কিছু কিছু জায়গায় হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে এরকম কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে আজান হলো অথচ নামাজে আসলো না, সাহাবীরা শোনো, আমার মন চাই ওই বাড়িগুলো আমি আগুন জ্বালিয়ে শেষ করে দেই, পুড়িয়ে শেষ করে দেই, কিন্তু পারি না একটাই কারণে, ওই বাড়িতে মহিলা আর ছোট বাচ্চারা থাকে। এই কথার মানে কি এটা নাকি যে নামাজ আদায় না করলে ওই বাড়িতে আগুন দিয়ে পোড়াতে হবে? নামাজ আদায় করলো না সে সরাসরি কাফের হয়ে গেল? নবীজি এই কথাগুলো বলছে নামাজের গুরুত্ব বাড়ানোর জন্য, মানুষদেরকে হুঁশিয়ারি সংকেত দেওয়ার জন্য, ধমক স্বরূপ এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলে গেছেন। কিন্তু আমরা যারা নামাজ আদায় করি, একজন নামাজ আদায় না করলে তাকে সরাসরি কাফের ফতোয়া দিয়ে দেই কিনা? আমাদের দেশে অনেক আলেম ওলামারা আছে, মঞ্চে উঠে আর কাফের ফতোয়ার বাক্স খুলে নেয়, ঢালাও ভাবে কাফের ফতোয়া দিতে থাকে, অনেক আলেম আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে তুমি কাউকে কাফের বলবে আর সে যদি কাফের হয়ে না থাকে তাহলে তুমি নিজেই কাফের হয়ে যাবে। তাহলে মাসআলা একটা ফতোয়া দিতে হলে অনেক হিসাব করে দিতে হবে। তো যিনি নামাজ আদায় করে না তাকে যে আমি কাফের ফতোয়া দিব, সে হয়তো নামাজ আদায় না করলেও এমন কোন একটা ভালো কাজ করছে যে কাজের কারণে আল্লাহ তার উপর খুশি থাকতে পারেন কিনা? আমরা জানি একজন বাজে মহিলা সারা জীবন নামাজ আদায় করে নাই, বাজে কাজের মধ্যেই ছিল, একটা ছোট একটা জন্তুকে, একটা জানোয়ারকে, একটা বিড়াল বা একটা কুকুরের বাচ্চাকে নিজের পায়ের মোজা, এভাবে ব্যাখ্যা আসছে, মোজা পানিতে ভিজিয়ে ওই মিজা চিপড়াইয়ে পানি খাওয়ানোর কারণে, পিপাসিত একটা জন্তুকে পানি খাওয়ার কারণে তার নামে ঘোষণা আসলো তার জীবনের গুনাহ মাফ, তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কখন কোন কারণে আল্লাহ দয়ার সাগর মাফ করবেন তিনিই ভালো জানেন। কিন্তু আমি একজনকে ডাইরেক্ট কাফের ফতোয়া দিয়ে নিজে যেন কাফের হয়ে না যায়। এটা হুজুররা তো ফতোয়া দেয়, অনেক আম পাবলিক, আপনারাও আমরা অনেক সময় শুনতে পাই যে আমরা কাফের ফতোয়া দিয়ে দিই। এই ফতোয়া দেয়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তো মাহে রমজান মাস, সদকাতুল ফিতর আমাদের সবাইকে আদায় করতে হবে। যিনি ফিতরা গ্রহণ করবেন তাকেও ফিতরা আদায় করতে হবে। আর ঈদের দিন সুবে সাদিকের পূর্বে কোনো বাচ্চার জন্মগ্রহণ হলে, সুবে সাদিক অর্থাৎ আমরা যে সাহারি খাই, ঈদের দিনের সাহারির যে লাস্ট আগের দিন, যে সাহারির শেষ টাইম যেটা থাকবে ওই টাইমটা ধরবেন। ওই টাইমের আগেও যদি কারোর কোনো বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে আসে তার উপরেও ফিতরা আদায় করতে হবে, এটি মাসআলা, আদায় করতে হবে। এবং যিনি গ্রহণ করবেন, যে সকল গরিব মানুষদেরকে ফিতরা দেওয়া হয় তাদের উপরেও ফিতরা ওয়াজিব, তারাও ফিতরা আদায় করবে অন্য কোনো গরিব একজনকে দিয়ে। তার তো লস হবে না, সে কাউকে দিবে, কাউকে তো কেউ দিয়ে যাবে, এভাবে করে আদায় করতে হবে। এখন আসি, বিশেষ করে রমজানে আমাদের এতেকাফ করতে হয়। যেহেতু আজকে 9 রোজা, সামনে আর একটি জুমআ পাবো, এতেকাফের বিষয়ে কথা বলার সংক্ষেপে বলে দেই।
ইতিকাফকারীর সওয়াব কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ একদিনের জন্য ইতিকাফ করে, তার থেকে জাহান্নামের আগুন একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে। অর্থাৎ বলা হয়েছে এক খন্দক পরিমাণ জাহান্নামের আগুন দূরে চলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খন্দক পরিমাণ কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, একটা আরবের তেজস্ব ঘোড়া একটানা 500 বছর দৌড়াইলে যত দূর পর্যন্ত যেতে পারে, এক খন্দক পরিমাণ এতটা দূরত্ব জাহান্নামের আগুন ইতিকাফকারীর থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ইতিকাফ বলা হয়েছে কি 3 খন্দক পর্যন্ত দূরে যাবে, তাহলে 1500 বছর দৌড়াবে, অত দূর পর্যন্ত একদিন ইতিকাফ করলেই জাহান্নামের আগুন এত দূরে চলে যাবে। কিন্তু রমজানের ইতিকাফ মূলতই 10 দিন। রমজানের ইতিকাফ 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন হয় না। রমজানের ইতিকাফটা 10 দিন, অর্থাৎ লাস্টের 9 দিন বা 10 দিন। 20 রমজানের আসরের নামাজের পরে মসজিদে প্রবেশ করবে, ঈদের চাঁদ দেখবে, শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা আসবে, মাগরিবের নামাজ পড়ে সে বাড়িতে চলে যাবে। এর মধ্যে সে বাড়িতে যেতে পারবে না। যাওয়ার মাসআলা আছে যে আপনি ইতিকাফে বসছেন, আপনার খাবার এনে দেওয়ার মতো কোনো মানুষ নেই, সেক্ষেত্রে আপনি বাড়িতে যে খেয়ে আসতে পারবেন, কারোর সাথে কথা বলা যাবে না। আপনি বাড়িতে যাবেন, কোথায় খাবার রাখা থাকে অবশ্যই আপনি জানেন, সেখান থেকে নিজ হাতে খাবার নিয়ে খেয়ে আসবেন, অথবা আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, তারা যদি আগে থেকে রেডি করে রাখে আলহামদুলিল্লাহ, ঘরে ঢুকবেন, খাবার খাবেন, চলে আসবেন। বাড়িতে যে আপনার স্ত্রীকেও জিজ্ঞাসা করতে পারবেন না কেমন আছো, তাহলে ইতিকাফের বরখিলাফ হবে। ইতিকাফটা এমন, ইতিকাফ মানে হচ্ছে কি দুনিয়া থেকে ওই 10 দিনের জন্য আপনি একেবারে নির্বিচ্ছিন্ন থাকা, আপনি অন্য একটা জগতে চলে যাবেন ওই 10 দিন বা 9 দিনের জন্য। আল্লাহ যে এত বড় একটা সুযোগ এমনি এমনি তো আর দিবে না। এই 9 দিন বা 10 দিন ইতিকাফ করবেন, আপনার বাড়ি থেকে আপনার ছেলে মেয়ে যে হোক এসে আপনার খাবার দিয়ে যাবে, তখনও আপনি জিজ্ঞাসা করতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে গচ্ছিত কোনো জিনিস আছে, আপনার বাড়িতেই রাখা আছে, কিন্তু কেউ জানে না। আপনার পরিবারের প্রয়োজনে যদি জিজ্ঞাসা করে যে তোমার কাছে এই জিনিসটা ছিল, কোথায় রাখছো, আপনি এক কথাই বলে দিবেন অমুক জায়গায় আছে, তুমি নাও। বা কতটুকু নিবে এতটুকু বলে দিতে পারেন বিশেষ প্রয়োজনে। তবে উচিত হবে যারা ইতিকাফে আসবো, সংসারে যা কিছু প্রয়োজন ওই 9-10 দিনেরটা ব্যবস্থা করে দিয়ে মসজিদে আসা। যদি ব্যবস্থা করে না আসেন, ইতিকাফে থাকা অবস্থায় আপনার চিন্তা আসবে, আমার পরিবারে বাজার নাই, বাজার কে করে দিবে। একটা উদাহরণ দিলাম, এরকম যে কোনো জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা করলে আপনার ইতিকাফ বরখিলাফ হবে। এই জন্য ইতিকাফকারীর সওয়াব কতটুকু, একটা তো ফজিলত বললামই। ইতিকাফকারী মসজিদে থাকা অবস্থায় তিনি হজ করতে পারবেন না, উমরা হজ করতে পারবেন না, তার আমল নামায় হজ এবং উমরা হজের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ হজ করে হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইতিকাফে বসছেন, সব কি অটোমেটিক আপনার আমল নামায় দেওয়া হচ্ছে, কবুল হজের, কবুল উমরার, অনেক বড় কিছু। এরপরে আপনি বাহিরে থাকা অবস্থায় একজন গরিব এতিম অসহায়কে সাহায্য করতে পারছেন না ইতিকাফে বসার কারণে, ওই যে গরিব এতিমকে সাহায্য করতেন, এই সাহায্য করার সব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। যত ধরনের ভালো কাজ ছিল, নেক কাজ ছিল, বাড়ি থেকে কোনোদিনও করেননি, কিন্তু 10 দিন ইতিকাফে বসছেন, এই 10 দিনের মধ্যে মানুষ যত ধরনের ভালো কাজ করে সকল ভালো কাজের সব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি ইতিকাফে যেই ব্যক্তি বসবেন, তার অবশ্যই 100% নিশ্চিত দিয়ে বলা যায় তিনি শবে কদর পাবেনই, এখানে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আর শবে কদর পাওয়া মানে একটি রাত ইবাদত করলে 1000 মাসের থেকে উত্তম হয়। 1000 মাস হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস একটানা নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, এক রাত্রে আমল করলে ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এখন আসি, আমরা অনেকেই আছি 83 বছর 4 মাস বয়স হয় নাই, তিনিও তো এখানে বসবেন কিনা? অনেক সময় আমাদের দেখা যায় মসজিদে 12-14 বছর, 15 বছর, 20 বছরের পোলাপানরা এখানে, ইয়ং জেনারেশনরা বসে, ইতিকাফে থাকে। তাদের মাসআলা কি? হাদিসের মধ্যে আসছে তার আমল নামায় এইগুলো তো জমা হবেই, তিনি ইতিকাফে বসার কারণে তার আমল নামা থেকে কিছু সওয়াব তার বাবা মার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা তো সবাই চাই যে আমার বাবা মা যারা কবরে চলে গেছে তারা শান্তিতে থাকুক, চাই কিনা? তাহলে যদি এই জিনিসটা চাই, বিশেষ করে যাদের বাবা মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, যদি আপনার সময় এবং সুযোগ থাকে আপনি এতেকাফে বসেন, আপনি আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য মাপ চান, আপনার বাবা মার জন্য দোয়া করেন। হাদিসের মধ্যে আসছে এতেকাফকারী আল্লাহর কাছে হালাল যে বিষয়গুলো দোয়া করে 100% দোয়াগুলো আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু পর্যায়ক্রমে আপনি দোয়া করবেন এতেকাফে বসে, আল্লাহ আমি 1000 কোটি টাকার মালিক হতে চাই, এই দোয়া আল্লাহ কবুল করবেন কিনা আমি জানি না। না বলতে পারেন আমরা তো লোভী, আমরা মানুষ বড়ই লোভী, চিন্তা করতে পারি আমি অভাবে আছি, আমার এত টাকা দরকার, আমি এতেকাফে বসে আল্লাহর কাছে চাই, যেহেতু দোয়া কবুল হয়। বসেই এমন একটা কিছু চেয়ে বসলেন যে জিনিসটা হুট করে হওয়া সম্ভব না। হয়তো দোয়া করছেন, জীবদ্দশায় কোনো একটা কারণে আল্লাহ ঘটিয়ে দিতে পারেন, কিন্তু সাথে সাথেই না। বান্দার দোয়া অতক্ষণ পর্যন্ত আসমান পর্যন্ত ঝুলন্ত থাকে, আল্লাহ পরীক্ষা করেন যে ওর ঈমান ইয়াকিন কতটুক পর্যায়ে ঠিক আছে। দোয়া করলেন, কান্নাকাটি করলেন, চোখের পানি ছেড়ে ভাসাইয়ে ফেললেন, বের হয়ে নাফরমানি কাজ করলেন, দোয়া কিন্তু কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে। এই দোয়া কবুল করার পরেও আপনাকে কিছুটা সময় ভালো পথেই থাকতে হবে, সৎ পথে হালাল পথেই থাকতে হবে। তো যাই হোক, আমরা যারা এতেকাফের নিয়ত করেছি, নিয়তটা আগে সহি করতে হবে। এতেকাফে মসজিদে ঢোকার পরে আপনি কি কাজ করতে পারবেন, কি করতে পারবেন না। আজকের আলোচনা একটু বেশি সময় হয়ে যেতে পারে, বিরক্ত হয়েন না। যেহেতু রমজান মাস, খাওয়া দাওয়ার তো টেনশন নাই। এতেকাফে মসজিদে যখন প্রবেশ করবেন, 1 নাম্বার, আপনি মসজিদে ঢোকার পরে কোনো মানুষের নিয়ে বাজে কোনো মন্তব্য করতে পারবেন না। কোনো মানুষকে নিয়ে বাজে কোনো চিন্তা, বাজে কোনো কথা বলতে পারবেন না। দেখা যায় এতেকাফে 2 জন 3 জন বসছে, মসজিদের এক কোনায় বসে গল্প করতেছে, দুনিয়ার আবিজাবি গল্প শুরু হয়ে গেছে, যেগুলো দেখা যায়। আপনি মসজিদে এতেকাফে বসছেন, আপনি যদি বসে বলেন অমুক তো কোনো কাজ নাই, খালি ঘুরে বেড়াই, এতেকাফে বসলো না, আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এই কথা বলা যাবে না, কারণ আল্লাহ আপনাকে কবুল করছে, এই কারণে আপনি আসতে পারছেন, আল্লাহ তাকে কবুল করে নাই। এতেকাফ মানে কি, এক কথায় তিনি মারা গেছেন, এইভাবে বুঝটা নিতে হবে। আমি মারা গেছি 10 দিনের জন্য, এইভাবে বুঝ নিতে হবে। আপনার ভাই বাস্তে ছেলে মেয়ে মসজিদে আসছে, ডাক দিয়ে কথাও বলতে পারবেন না যে কেমন আছো, বাজার সদায় আছে কিনা, এই কথাও জিজ্ঞাসা করার মতো অনুমোদন এতেকাফের মধ্যে নেই, শর্তের মধ্যে। এতেকাফটা এরকম। তো মসজিদে ঢুকছেন, আপনি কি করবেন? আপনি সবসময় জিকির আজগারে থাকেন। এতেকাফকারী মসজিদে ঘুমিয়ে থাকবে, তার আমল নামায় সব হতে থাকবে। সুবহানাল্লাহ। তার সব 24 ঘন্টায় হতে থাকবে, যদি এতেকাফ বরখিলাফের মতো কোনো কাজ তিনি না করেন। আপনি মসজিদে প্রবেশ করছেন এতেকাফের নিয়তে, তখন থেকেই মসজিদের প্রতি একটা মায়া মোহব্বত আপনার মধ্যে সৃষ্টি করবেন। আপনি হয়তো মনে করতে পারেন মসজিদে খাদেম আছে, সেই মসজিদ পরিষ্কার করবে, মনে করতে পারেন, এটা স্বাভাবিক। এই মনে করায় কোনো গুনাহ হবে না, এতেকাফের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি মসজিদের একটা ময়লা পরিষ্কার করেন এতেকাফ করে, আপনার কবরে যাবতীয় ময়লা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার কবরে কোনো পোকামাকড়, কোনো সাপ, আপনি যতই পাপী হন, এই এতেকাফে যদি এই কাজটুকু করতে পারেন, আপনার কবরে কখনোই কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এতেকাফকারীর সম্মান আল্লাহ এতটাই বৃদ্ধি করে দিয়েছেন। এতেকাফে মসজিদে প্রবেশ করবেন, আপনি যদি কোরআন না জানেন, এই 8-9 দিন, এই 10 দিন, 9 দিন বা 10 দিনে আপনি চেষ্টা করেন অন্তত পক্ষে আলিফ বা তাসা 29টা হরফ আপনার আয়ত্তে আনার জন্য চেষ্টা করেন। যদি করতে পারেন, এই 29টা হরফ আয়ত্তে আনার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর এলাকাবাসীর দায়িত্ব কি? সম্পূর্ণ এলাকাবাসীর মধ্য থেকে, সমাজবাসী থেকে একজন এতেকাফে বসলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, সকলের পক্ষ থেকে একজন এতেকাফে বসলে আদায় হয়ে যায়। আপনাদের সবার জামিন নিয়ে যিনি বসবেন, আপনাদের সবার কি দায়িত্ব আছে না? আমাদের সবারই দায়িত্ব আছে। সবার দায়িত্ব কি? এতেকাফে যিনি বসছে তার শারীরিক কোনো অসুস্থতা হলো কিনা সব সময় খোঁজ খবর রাখা, তার খাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা খবর রাখা। সবচেয়ে ভালো হয়, আমি যেটা মনে করি, 9 দিন 10 দিনের জন্য বসবে, আপনারা 9 জন বা 10 জন ওনার খাবারের দায়িত্ব নেন। আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় যদি এটা আমরা করতে পারি। কোনো ব্যাপার না এটা করা, আমরা ইচ্ছা করলেই পারি। যেহেতু আমার বড় একটা দায়িত্ব নিয়ে সে বসবে, আপনি যদি এই দায়িত্বটুকু পালন করেন, লাভ হবে কি?
সে এতেকাফে বসে যেই সওয়াব পাবে, আপনি একদিন তাকে খাওয়ানোর কারণে ওই একদিনের এতেকাফের সম্পূর্ণ সওয়াব উনি যতটুকু পাবে সমপরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এতেকাফকারীকে খেদমত করার কারণে। কিন্তু অনেক সময় আমি দেখেছি এতেকাফে বসে তার বাড়িতে লোক নাই, খাবার ঠিকমতো আসে নাই। আমি এখানে আগে যখন ছিলাম আমিও দেখছি প্রতি বছর জাকির ভাই এতেকাফকারীর ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, ঠিক না ভাই? এতেকাফে যারাই বসছে জাকির ভাই এই আয়োজনটা তিনি করছেন। আমি এখানে যতদিন দেখছি, আমি ছিলাম, আমি আগেও যতদিন এতেকাফে মানুষ বসছে জাকির ভাই এই কাজটা করছে। আল্লাহ তার এই আঞ্জাম, আল্লাহ তার এই খেদমত আল্লাহ কবুল করুক, আমিন। তো আমরা সবাই একজন এতেকাফে একজন বসুক, 5 জন বসুক, 10 জন বসুক, আমরা এলাকাবাসী সমাজবাসী যারা আছি তাদের এই খেদমতে লেগে যাব এই 10 দিনের জন্য। কারণ আপনি দুনিয়ার সব কিছু করতে পারতেছেন, আপনার সংসার ধর্ম সবই পারতেছেন, কিন্তু সে কিন্তু সব ছেড়ে এখানে আসছে আমাদের পক্ষ থেকে। তাহলে আমাদের সবার দায়িত্ব থাকবে কি এতেকাফকারীকে একটু বেশি বেশি খেয়াল রাখা। এরপরে মাহে রমজান মাস, ইফতারের বিষয়ে কথা বলেই আমরা নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। যেহেতু রমজান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যে রোজা রাখা অবস্থায় মুখে দুর্গন্ধ হয়, সামনে দাঁড়িয়ে কথা বলতে খারাপ লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার বান্দা যখন রোজা রাখে আর মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আমি আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মেশক অম্বরের চেয়ে বেশি ঘৃণা লাগে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধটাকে বেশি পছন্দ করি, কারণ সারাদিন না খেয়ে থাকার কারণেই তার মুখে দুর্গন্ধ হয়েছে, আর না খেয়ে থেকেছে একমাত্র আমি আল্লাহকে ভালোবেসে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আর রোজাদারের জন্য একটি জান্নাত প্রতিদিন 70 বার করে সাজানো হয়, জান্নাতুর রায়্যান। এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 70 বার করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই জান্নাতকে তুমি প্রতিদিন কেন সাজাও? আরো তো তোমার 7টা জান্নাত আছে, ওইগুলো তো তুমি সাজাও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দিরা আমাকে রাজি এবং খুশি করার জন্য রোজা রেখেছে, সারাদিন না খেয়ে থেকেছে, তাদেরকে খুশি করার জন্য, তারা যাতে এই জান্নাতে এসে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে, আমি আল্লাহ এই জন্য 70 বার করে জান্নাতকে সাজাই। সুবহানাল্লাহ। এই রোজাদারের ইফতারের আমরা অনেকেই আয়োজন করি। রোজাদারের ইফতার আয়োজন করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি একটি খেজুর দিয়েও কোনো রোজাদারকে ইফতার করাও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তুমি যদি খালেস দিলে ইয়াকিন ভালো রাখো, বিশ্বাসের সহিত যদি একজন মানুষকে কি করো ইফতার করাইতে পারো, মাত্র একটি খেজুর দিয়ে হলেও। আর তৃপ্তি সহকারে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিকে মানুষ ইফতার করাইতে পারে, তৃপ্তি সহকারে, অর্থাৎ সে যতটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে, একজন মানুষ হাজার হাজার কোটি টাকা দেন, সে বলবে আরো লাগবে, কিন্তু খাবারের ক্ষেত্রে মানুষ সিলিন্ডার করে। 1 প্লেটের জায়গা 2 প্লেট দেন, একটু পরে বলবে যে আর পারি না, সম্ভাবনা, মাফ চাই, বলবে কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন তৃপ্তি সহকারে যদি কোনো রোজাদারকে ইফতার করাতে পারে, হাসরের মাঠে আমি নবীজি এমন হাউজে কাউসারের পানি তাকে পান করাবো, যেই পানি খাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কখনোই আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজাদারের ইফতারের আয়োজন করার তৌফিক দান করুন, আমিন।